নমস্কার দর্শক বন্ধুরা, ধর্মকথার আরও একটি ভিডিওতে জানাই আপনাদের সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। আসুন শুনে নেব এই বিষয়ে একটি গল্প। একবার শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। তখন একটা হরিণ ছুটতে ছুটতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? ভয়ে কাঁপছো কেন? আর এইভাবে তুমি লুকিয়ে পড়লে কেন আমার পিছনে? সেই সময় একটা শিকারী সেই স্থানে উপস্থিত হলো। সে শ্রীকৃষ্ণকে বলল, এটি আমার শিকার, এর উপর শুধুমাত্র আমার অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, প্রতিটা প্রাণীর উপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে, অন্য কারো কখনোই কোনো অধিকার থাকতে পারে না। এই কথা শুনে শিকারী বললেন, এটি আমার শিকার, একে আমি রান্না করে খাবো। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি জানো না যে জীব হত্যা করা মহাপাপ? তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও? তুমি কি জানো যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? এই কথা শুনে শিকারী বলল, আমি আপনার মতো জ্ঞানী নই। আমি জানি না যে মাংস খেলে পাপ নাকি পুণ্য হয়। আমি শুধু এইটুকুই জানি, এটাই আমার কাজ। আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব। আর আমি তো এই প্রাণীকে হত্যা করে ওর জীবনচক্র থেকেই তো ওকে আমি মুক্তি দিচ্ছি। যতদূর আমি শুনেছি, শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া কি আমাদের মতো গরিব মানুষদের ক্ষেত্রেই পাপ? হে শ্রীকৃষ্ণ, আপনি বলুন, এই মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি ওই শিকারীকে বললেন, এসো আমার কাছে বসো, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। সেটা শোনার পরে তুমি না হয় বিচার করো যে মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য হয়। তখন শিকারী ভাবলো, ভালোই হবে, একটা গল্প শুনলে আমার সময়ও কেটে যাবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংসও আমি খেতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার মগধে অকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন, শীঘ্রই তার কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত রয়েছে তাও এক সময় শেষ হয়ে যাবে। তখন আরও বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী, সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? সকলে তখন ভাবল, চাল, ডাল, আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে। তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত, যার শিকার করার শখ ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও। সকলে তখন তাকে সমর্থন করল। কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন,
হে মন্ত্রী মহাশয়, আপনি কেন চুপ করে রয়েছেন? আপনি কিছু না কিছু আমাকে পরামর্শ দিন। আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? তখন মন্ত্রী মশাই বললেন, আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস। তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো। এরপর সেই রাতে সেই মন্ত্রী মহাশয় যে সামন্ত বলেছিল মাংস সব থেকে সস্তা, তিনি সেই মহাশয়ের বাড়িতে গেলেন। মন্ত্রী মহাশয়কে দেখে সামন্ত ভয় পেয়ে গেল এবং কোনো বিপদ আসছে নাকি তার সন্দেহ করতে লাগলো। তখন মন্ত্রী মহাশয় সামন্তকে বললেন, আজ সন্ধেবেলায় খুব অসুস্থ হয়ে পড়েছেন। রাজ বৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন। আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে। আপনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আপনি যদি চান তাহলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে। তার বিনিময়ে শুধু আপনি আপনার বুকে থেকে 20 গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন। এই কথা শুনে সামন্ত ভয়ে কাঁপতে লাগলো। যদি প্রাণী না থাকে ওই স্বর্ণ মুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে? সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং 1,00,000 স্বর্ণ মুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল, মন্ত্রী মহাশয়, আমার এই 1,00,000 স্বর্ণ মুদ্রা আপনার 1,00,000 স্বর্ণ মুদ্রার সাথে যোগ করে নিন, আর এই 2,00,000 স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন। আপনি আমাকে এখন যেতে দিন। প্রধানমন্ত্রী তখন মন্ত্রী মহাশয় বললেন, সামন্ত মশাই, আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান। তাছাড়াও আপনার উচ্চতা, চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায়। তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে। তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব। দরকার পড়লে আমি আপনার সেবক হয়ে থাকব, কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন। তখন ওই সামন্ত তার নিজের পোশাক ও জুতো তাড়াতাড়ি পরে নিয়ে মন্ত্রী মহাশয়কে বলল, আমার যদি প্রাণী না থাকে তো আমি প্রধানমন্ত্রীর পদ বা রাজার পদ পেয়েও বা কি করব? আপনি বরং আমাকে রেহাই দিন। এই বলে সে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ঘোড়ায় উঠে গেল। কিন্তু মন্ত্রী মহাশয় তৎক্ষণাৎ ঘোড়ার দড়ি টেনে বলল, আপনার কোথাও পালানোর দরকার নেই। আপনি বরং আপনার নিজের ঘরে চলে যান। আমি অন্য কোথাও গিয়ে দেখি যদি জোগাড় করতে পারি। কোথাও না কোথাও তো আমি মাংস মনে হয় পেয়েই যাব। এই বলে মন্ত্রী মহাশয় ওই স্থান থেকে চলেই গেল। এরপর প্রধানমন্ত্রী অন্যান্যদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইল, কিন্তু কেউই তা দিতে রাজি হলো না। তার বিনিময়েই সকলেই তারা 1,00,000 থেকে 5,00,000 স্বর্ণ মুদ্রা আবার প্রধানমন্ত্রীকেই তারা দান করল। এইভাবে মন্ত্রী মহাশয় প্রায় 1 কোটির কাছাকাছি স্বর্ণ মুদ্রা পেয়ে গেল। এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন। পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন। সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন। তারা সবাই উদগ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য, কিন্তু কেউ কাউকে গত রাতের কথা বলে উঠতে পারছিল না। এর কিছুক্ষণ পরে রাজা মহাশয় আসলেন এবং নিজের রাজসিংহাসনে বসে পড়লেন। সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ রয়েছে, তার তো কিছুই হয়নি। তখন সকলেই ভাবল যে মন্ত্রী মহাশয় মনে হয় তাদের মিথ্যা কথা বলেছেন, কিন্তু কেউই তারা সেই কথাটা বলে উঠতে পারছিল না।
ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল। তখন মহারাজা বললেন, এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথায় পেলেন? এর উত্তরে মন্ত্রী মহাশয় বললেন, 20 গ্রাম মাংসের জন্য আমি চারদিকে ঘুরে বেড়ালাম, কিন্তু এই 20 গ্রাম মাংস আমি কোথাও পেলাম না। এইটুকু মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে। এবার আপনি বলুন মহাশয়, মাংস দামি না সস্তা? মহারাজা সবকিছুই বুঝতে পারলেন। তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন। ওই 1 কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য সেচ ব্যবস্থার উন্নতি প্রকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তা প্রদান করলেন। কিছু কালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হলো, প্রজারা পুষ্টিকর খাদ্য পেল। এর কিছুদিনের মধ্যেই আবহাওয়া পরিবর্তন ঘটল এবং অকাল দূর হলো, ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল। এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয়। কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং জীবন প্রদান করাই হলো মহত্বের। প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয়। এরপর শিকারী তার নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না। দর্শক বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার ও ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।